হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ফিজিক্স বইয়েতে আসা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করব। চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের দেখো এখানে প্রশ্নটা বলে দেওয়া আছে হচ্ছে আমাদের 0.5 মিটার দৈর্ঘ্যের একটি 10⁻⁶ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের তারের অসহপীড়ন 5 × 10⁻⁷ প্যাসকেল। আমাদের হচ্ছে পীড়নের মানটা দেওয়া আছে। এখানে পীড়ন হচ্ছে আমাদের পীড়নকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আমরা জানি হচ্ছে পীড়ন ইকুয়াল টু F/A। এফ হচ্ছে বল আর এ হচ্ছে ক্ষেত্রফল। এখানে যেহেতু অসহপীড়নের কথা বলে দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারবো অসহপীড়ন ইকুয়াল টু অসহ বল ডিভাইড বাই ক্ষেত্রফল। এবং ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এখানে, এবং তোমাকে বলে দেওয়া আছে এখানে তার এক প্রান্তে 0.1 কেজি বড় একটা বস্তু যুক্ত করে আনুভূমিক তলে সর্বোচ্চ কত আরপিএম বেগে ঘোরালে যেন তারটি ছিঁড়ে না যায়। তাহলে আমাদের এখানে যে বরটা দেওয়া আছে, এই বরের মানটা দেওয়া আছে m = 0.1 কেজি। একে যদি আমি বৃত্তাকার পথে ঘুরাই, তখন তার একটা কৌণিক বেগ থাকে। ওই কৌণিক বেগের মানটা বের করতে বলছে আর কি, ওমেগা। ওমেগা যেটা বের করবো আমরা ফর্মুলা দিয়ে, সেটা হচ্ছে রেডিয়ান/সেকেন্ডে বের হবে। ওটাকে আমরা আরপিএম এ নিয়ে যেতে হবে। তাহলে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, তখন তার কেন্দ্রের দিকে একটা বল কাজ করবে, টান বল, এবং কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করবে, যেটা হচ্ছে কেন্দ্র অভিমুখী বল। এটাকে আমরা m⁻² লিখবো। এখন আমরা যদি বল, মানে ধরা হচ্ছে এই বস্তুটা এই সুতার দ্বারা ছিঁড়বে না, মানে এই সুতার দ্বারা ছিঁড়বে না, বৃত্তাকার ঘুরবে, তখন অবশ্যই তার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলটা সমান হতে হবে। মানে তার টান বলটা m⁻² r এর সমান হবে আর কি। তাহলে আমরা লিখতে পারবো T = m⁻²r। তাহলে আমরা একটু আগে একটা ফর্মুলা পড়ে আসলাম, পীড়ন = F/A। তাহলে আমরা এখান থেকে F সমান লিখতে পারবো P × A। F2 হচ্ছে আমাদের একটা বল, তাহলে F = যেটা হচ্ছে কেন্দ্রমুখী বল, টান বল, P এর মান হচ্ছে 5 × 10⁻⁷ পীড়ন, আর ক্ষেত্রফল হচ্ছে 10⁻⁶। তাহলে এটা হচ্ছে F এর মান, মানে কেন্দ্রমুখী বলের মানটা আর কি, টান বলের মানটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো m⁻² হবে আমাদের টান বল, যেটা হচ্ছে F এর সমান। তাহলে আমরা এখান থেকে ω² মানটা যদি বের করতে যাই, সবগুলো মানটা বসাই দেবো। তাহলে ω² সমান আমরা লিখবো এখানে F/mr। এখন আমরা যদি মানগুলো বসাই দিই, দেখো আমাদের F এর মানটা হচ্ছে 5 × 10⁻⁷ × 10⁻⁶ ডিভাইড বাই m এর মান হচ্ছে 0.1 ইন্টু r এর মানটা হচ্ছে আমাদের 0.5 মিটার। তাহলে আমরা এখান থেকে যদি ওমেগার মানটা বের করে নিয়ে আসি, মানে রুট হয়ে যাবে। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ওমেগা ইকুয়াল টু √5 × 10⁻⁷ ইন্টু 10⁻⁶ ডিভাইড বাই 0.1 ইন্টু 0.5। তাহলে আমাদের এখানে 10√10 দশমিক নিলে 31.62 রেডিয়ান/সেকেন্ড একক আসছে আর কি। তাহলে আমরা ওমেগার মানটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন ওমেগার মান থেকে আমরা কী বের করবো, ওমেগার মান থেকে হচ্ছে এই মানটাকে আমরা আরপিএম এককে বের করবো আর কি। তাহলে আরপিএম একক কীভাবে বের করতে পারি, আমরা নর্মালি যদি আরপিএম একক দেওয়া থাকে, আমরা হচ্ছে রেডিয়ান/সেকেন্ডে কীভাবে নিতে পারি। দেখো আমাদের একটু মনে করার চেষ্টা করো। দেখো আমাদের যদি কোনো একটা বস্তু সে এত আরপিএম বেগে ঘুরতেছে, আরপিএম রেভলিউশন পার মিনিট, এটাকে আমরা রেডিয়ান/সেকেন্ডে নিতে গেলে 10 × 2π ডিভাইড বাই 60, এটা হচ্ছে দ্বারা গুণ করলে আমরা রেডিয়ান/সেকেন্ডে চলে যাই, রেডিয়ান/সেকেন্ড। এখন আমরা আরপিএমে নিয়ে যাব রেডিয়ান/সেকেন্ড থেকে, তাহলে আমরা 60টা উপরে চলে যাবে, 2πটা নিচে চলে আসবে আর কি। তাহলে ওমেগা ইকুয়াল টু আমরা লিখবো যে মানটা পাইছি 31.62 ইন্টু 60 ডিভাইড বাই 2π। যা করবো এখান থেকে আমরা আরপিএম মানে রেভলিউশন পার মিনিট পাবো আর কি। তাহলে আমাদের হচ্ছে আনসার ইন্টু 60 ডিভাইড বাই 2π। তাহলে এখান থেকে আমাদের ওমেগার মানটা আসে আমাদের 301.97 আরপিএম। এটা হচ্ছে আমাদের ওমেগার মান বের করার। তাহলে আমাদের যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে এত ওমেগা কৌণিক বেগে ঘূর্ণমান থাকে, তখন এই বস্তুটা ছিঁড়বে না আর কি। এর থেকে যদি বেশি ওমেগা বেগে ঘুরে, তাহলে বস্তুটা ছিঁড়ে যাবে।